এগুলো কাটতে হবে। আচ্ছা, যে এই মাংসগুলো খেতে ভালো লাগে না আম্মা, দুধের মাংস না চর্বি মাংস যা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমি রান্না করে দেখাবো। এটা হচ্ছে কুরবানির মাংস। আমি এখন রান্না করব হচ্ছে খাসির মাংস। এখানে 5 কেজির মতো খাসির মাংস আছে। তো একসঙ্গে কিভাবে রান্না করব সেই রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। তাহলে এই মাংসগুলো আমি এখন ধুয়ে নেব। ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নেব। ফিরে আসছি ধুয়ে নেওয়ার পরে। মাংস সব ধোয়া হয়ে গেছে। এটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ চেরা, আদা রসুন বাটা, আদা রসুন বাটা মিলে 4 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেব 3 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়াও 4 চা চামচ। মরিচটা একটু কম দেব, যদি প্রয়োজন হয় তো দেব। তিন চা চামচ। দারচিনি, এলাচ, তেজপাতা, লবণ পরিমাণ মতো, তেল দিয়ে দিচ্ছি। অল্প করেই তেল দেবো, তেলটা খুব বেশি দেব না, কারণ মাংস থেকে অলরেডি অনেক তেল বের হয়। এবার সবকিছু আমি হাতে মেখে নেব। মাংস যখন মাখানো হয় তখন একটা সুন্দর স্মেল বের হয়। এই স্মেলটা আমার এত ভালো লাগে। আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এটা আমি কমপক্ষে 20 মিনিট একটু রেস্টে রেখে দিয়ে আমি চুলাতে জাল করতে দিয়ে দেবো। দুই একবার একটু নেড়ে দিয়েছি, যেহেতু ঈদের দিন একটু ব্যস্ততা তো অবশ্যই বেশি, এই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে জাল করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাতে পারিনি। বেশ 2-3 বার নেড়ে দিয়েছি আমি। দেওয়ার পরে এই যে দেখুন, পানি খুব একটা বের হয়নি, কিন্তু একটু পানি দিয়েছি আমি অলরেডি। দিয়ে এটা আসলে ঈদের মাংস কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায়। এখন এটা শুধু জাল করতে থাকবো, আর কিছুই না। এভাবে আরো বেশ কয়েকবার নেড়ে দেব। যদি পানি লাগে তো পানি দেব। দিয়ে আমি মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ করে নিব। আর ফিরে আসছি একদম সেদ্ধ করার পরে। আমার খাসির মাংস হয়ে গেছে। এই গ্রেভিটা আস্তে আস্তে কিন্তু আরো টেনে নেবে। একদমই শুকনা শুকনা করবো না, হালকা গায়ে গায়ে লাগা থাকবে। এটা যখন একদিন বলতে কালকে যখন এটা আমি আবার নাড়বো তখন কিন্তু এটা ভাজা ভাজা হতে শুরু করবে। আর লবণটা আপনারা দেখে নেবেন পরিমাণ মতো। এবারে যেটা দেব সেটা হচ্ছে সেই গরুর মাংসের মশলা, যে মশলাটা দেওয়া আছে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন তারপরে এটা নেড়ে দেবো। আমার হাত হলুদ হয়ে গেছে, হাত দিয়ে মাখিয়েছি। এখানে তো খাসির মাংস হচ্ছে, এদিকে হচ্ছে কিন্তু গরুর মাংস। গরুর মাংসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে গরুর মাংস হচ্ছে। এই তো গরু খাসিটা কমপ্লিট, গরুটা চলছে।
আলহামদুলিল্লাহ আমার খাসির মাংস একদমই রেডি। দেখুন কতটুকু তেল দিয়েছিলাম কিন্তু কত পরিমাণ তেল বের হয়েছে। আর এখন শুধু একটু মাংসটা নেড়ে দেব। এই যে আমার খাসির মাংস, কি সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আমি একদমই আজকে শুকনো শুকনো করিনি, এটা যত নাড়বো তত ভাজা ভাজা হবে এবং টেস্টটাও আরও দ্বিগুণ হবে। ঈদের দিন কিন্তু বেসিক্যালি মাংস বেশি খাওয়াই যায় না, আস্তে আস্তে পরে পরে বেশি খাওয়া যায়। যেমন আজকে মনে হচ্ছে না মাংস খাই, তবুও অনেক টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আমার মাংস রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।